বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশে আর একটা বক্তা, আমি গিবত করব না, বাংলাদেশ সরকার তাকে এত বড় পারমিশন দিয়েছে ওয়াজের জন্য, ভাই উনকে পারমিশন আমাকে দিচ্ছে না। গিয়াসউদ্দিন আর তাহিরি আছে না নাই? এ কসে কি জানেন? এ যখন কসে যে মরহুম শেখ মুজিবুর রহমানের পরিবার যখন হত্যা হয় আর যখন হাসান হুসেন কারবালা ময়দানে হত্যা হয়, প্রায় দুইটা সমান। এমনভাবে তালে তাল মিশায় ময়দানে ওয়াজ করার জন্য ফিকির করছে, পকেট গরমের জন্য বর্তমান সরকার তাদের বলছে তুই ওয়াজ কর, সারা বাংলায় ওয়াজ কর। তা আমরা মাহফিলে গেলেই পুলিশ আসে। আমাদের কথা হলো অতাওয়া সওয়াবিল হক, আছে না নাই? আমরা মরি আর বাঁচি, জেল হোক আর ফাঁসি হোক, যতদিন থাকবো সিংহের মতো থাকবো, যত ঘন্টা থাকবো বাঘের মতো থাকবো, যত ঘন্টা বাঁচবো সিংহের মতো হক কথা বলবো, হক কথা বলবো, সাহস নিয়ে চলবো। নাস্তিক মোরতাদ কাফের বেঈমানের বাচ্চার কাছে মুসলমান কখনো মাথা নত করবে না, ঠিক কিনা ধরে বলেন? সেই আবু বকর সামদেশে ইসলাম কবুলের অনেক আগে ব্যবসা করে রাতের বেলায় পাথর মাথার নিচে দিয়ে ঘুমাই আছে। ঠিক রাতের 3 ভাগের 2 ভাগ যখন পার হচ্ছে, আবু বকর রাতের বেলা স্বপ্ন দেখছে আকাশের একটা নক্ষত্র এসে আবু বকর যেখানে শুয়ে আছে ওখানে দাঁড়িয়ে আছে। এইবার আবু বকর লাফ দিয়ে দাঁড়ায় চিন্তা করছে, আমি দেখলাম কি হলো কি, পায়াদন হারালাম, ইসলাম কবুল আমি করি নাই, কিন্তু শাম দেশের ময়দানে ঘুমাইছিলাম, একই রাতে আকাশের সূর্য 3 বার কেন দেখলাম, কিন্তু যেটা দেখলাম সেটা আমি পাইলাম না। ডান দিকে তাকায় সূর্য খোঁজা পায় না, বাম দিকে তাকায় নক্ষত্র খোঁজা পায় না। আবু বকর চিন্তা করতে করতে রাতটা পোহায়া যায়। প্রতিদিন আবু বকর নিজের ব্যবসায় চলে যায় সকালবেলা। ওই দিন বিকাল হয়ে গেল, আবু বকর অদর যে চোখের পানি ছেড়ে কাঁদতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। 12 ভাঙ্গুড়া পশ্চিমপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিল যতক্ষণ চলবে এতক্ষণ পর্যন্ত এই জায়গাকে বেহেশতের বাগান বলে আল্লাহ ঘোষণা করেছে। সুবহানাল্লাহটা কি জোরে বললে ভালো হতো? তো আপনি জানেন, শুনেছেন ওলামায়ে কেরামের কাছ থেকে, বান্দা যখন আশ্চর্য কথা শুনে জবান থেকে সুবহানাল্লাহ ব্যবহার করবে, একবার সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ আপনার আমল নামায় 500 রাকাত নফল নামাজের সওয়াব দিয়ে দিবে। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই মুহূর্তে যেই জায়গায় বসে সুবহানাল্লাহ বললে 500 রাকাত নফল নামাজের সওয়াব পাওয়া যায়, এই জায়গার দাম কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন বেশি। জায়গার দাম যদি বেশি হয় তাহলে দামি জায়গার মধ্যে যারা বসার সুযোগ পায় তারাও কিন্তু আল্লাহর কাছে দামি হয়। তাহলে কি বুঝলেন? জায়গাও দামি, শ্রোতাও দামি। যেখানে জায়গা দামি, শ্রোতা দামি, সেই জায়গায় যারা বয়ান করবে এই বয়ানগুলো আল্লাহর কাছে দামি হওয়া লাগবে। সেই দামি জায়গায় দামি শ্রোতা হয়ে দামি বয়ান শোনার জন্য রাজি কারা? হাত তুলে আল্লাহকে দেখান, হাত নামান। এখন আল্লাহকে যারা রাজি করার জন্য, খুশি করার জন্য হাত উঠাইছেন, কেবলমাত্র শুধুমাত্র আমি তাদেরকেই দাওয়াত দিচ্ছি, নতুন করে আমি আপনাদের আহ্বান করছি, আপনারা সকলে ওই আল্লাহর জন্য লড়ে চড়ে উঠে একটু ভালো করে সামনের দিকে ধাবিত হয়ে ফাঁকা জায়গাগুলো পূরণ করে একমাত্র আল্লাহর জন্য দেখি কারা বসতে পারে। জ্ঞানী যারা বুঝবে তারা, বক্তা করে গেছে ইশারা, দেখি আল্লাহকে সন্তুষ্ট করে কারা। একটু আসেন সামনের দিকে, দয়া করে পিছনে জায়গা ফাঁকা করবেন, সামনের দিকে ঝাঁকি দিবেন। আল্লাহ এবং আল্লাহ রসুল খুশি হবে, জোরে মিলে গায়ের সাথে গাও লাগায় বসা লাগবে, তাহলে আল্লাহ সন্তুষ্ট হবে। কর্তৃপক্ষকে যারা কর্তৃপক্ষ আমি দৃষ্টি আকর্ষণ করছি, আমার মাহফিলের পিছনে সামনে ডানে বামে কোনো বাড়তি আওয়াজ চলবে না। এরপরে যদি বাড়তি কোনো আওয়াজ হয় 2.5 হাত বাটাম, এরপরে সাইজ হবে। দরকার কথা ঠিক কিনা?
আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, সব সহ্য হবে, কোরআনের মাহফিলের সাথে বেয়াদবি এটা মুসলমান বেঁচে থাকতে সহ্য করতে পারবে না। আমি দৃষ্টি আকর্ষণ করছি, প্লিজ আপনি মাহফিলের চতুর্দিকের বাড়তি দুনিয়াবি কোনো আওয়াজ বন্ধ করতে হবে, কোনো আওয়াজ যেন না চলে। পিছনে যিনি বসে আছেন মন খণ্ড করে, আহারে ওই লোক দূরে কি হচ্ছে বারে, এই পাবনায় কি আমার থেকে ভালো চেহারার মানুষ নাই? এর থেকে আমার জান্নাওয়ালা, আমার চাইতে জান্নাওয়ালা মানুষ নাই? তার শর্ত আমাকে ডেকে কি জন্য নিয়েছেন? তার মানে হলো কোরআন এবং হাদিস থেকে নতুন ওয়াজানা আমলিয়াত দুটি কথা জানা এবং শেখার জন্য, নাকি বলেন? নাকি কোনো বিভ্রান্ত আছে? নাই। তাহলে আপনাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, একটু নীরবতা পালন করুন। রব্বে কারীম যেন আমাদেরকে কোরআন এবং হাদিসের দুটি কথা বলার মতো এবং শোনার মতো, এরপরে আমল আগে না পরে? আমল আগে হয় না। অনেকে বলে জানার চাইতে মানার দাম বেশি, এটা মিথ্যা কথা। জানার চাইতে মানার দাম হতে পারে না। আমি যদি নাই জানি তাহলে মানমুখ আর মূল্য, কথা কন না কেন? তাহলে আমাকে আগে জানা লাগবে, এরপরে আমল করা লাগবে। এর নাম জানা আর মানা, কথা কন ঠিক কিনা? তাহলে আমরা আগে বলবো, এরপরে শ্রবণ করব, হৃদয় ভিতরে ঢুকাবো, এরপরে আমলের জন্য ফিকিরি করব, রাতের বেলায় দোয়া করব। এটা হলো বান্দা এবং বান্দির দায়িত্ব, ঠিক কিনা? জোরে বলুন। মানে টাটকা ব্যাটারি বোঝেন না? ব্যাটারি যখন নতুন তৈরি হয় ওর ফায়ার বেশি করে, ঠিক কিনা? জোরে কর। একটা ব্যাটারি যখন পুরানো হয়ে যায় তখন ওর চলেই না। তো পিছনে আছে হলো পুরাতন ব্যাটারি, সামনে হলো টাটকা। একটু ডিস্টার্ব করবে, কিন্তু এরা হচ্ছে সবচেয়ে রহমত বেশি। কারণ আপনার আমার পায়ের তলে নূরের ফেরেশতার নূর নাই, কিন্তু মাদ্রাসার তলব ইলম যখন হাটে বসে তাদের পায়ের নিচে ফেরেশতার নূর বিছায় দেয়। এর জন্য ওখানে ব্যাটারি ফাড়াং ফাড়াং বেশি হয়। একটু ইশারায় শাসন করবেন, কিন্তু ওদের ওসিলায় আল্লাহ পাক আমাদেরকে মাফ করবে। রব্বে কারীম আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। শব্দের অর্থ কি তাও জানি না। সেই জন্য তো আজকে বাংলাদেশে ওয়াজ মাহফিল যতই হোক মানবার পারতেছি না, ঠিক কিনা? খাস নিয়তে বসুন, সহি নিয়তে বসুন, অন্তর থেকে বসুন, দিল থেকে বসুন। এই পারভাঙ্গুরা জবান খোলে বলেন তো, এই পারভাঙ্গুরার সমস্ত পুরুষ মানুষ যদি আজকের মাহফিলে আসতো, এই ছোট্ট জায়গা ধরতো? কতক্ষণ ধরতো? কেন আসলো না? এই যে ভাই একটা কথা কছে প্রথমেই, আমি আসার পর শুনছেন কথাটা? বর্তমান সমাজে বাংলাদেশে ওয়াজ মাহফিল হলে গেছে ক্যাঙ্কা বক্তারা কছে হেলিকপ্টার হুজুর, তো কছে যাওয়াই লাগবে, কথা কন না কেন? আর যদি শোনে ক্যাঙ্কা বক্তরে 20,000 টাকা দাম, কি কবি না যাওয়া না যাই ভালো। এখন মানুষ কোরআন থেকে বঞ্চিত হয়ে মানুষের উপর আকর্ষণ ডুবে গেছে, কথা কর ঠিক কিনা? এগুলা বোঝার তৌফিক আল্লাহ দান করুক, বলেন না কেন আমিন। বাংলাদেশে আর একটা বক্তা, আমি গিবত করব না, বাংলাদেশ সরকার তাকে এত বড় পারমিশন দিয়েছে ওয়াজের জন্য, ভাই উনকে পারমিশন আমাকে দিচ্ছে না। গিয়াসউদ্দিন আর তাহিরি আছে না নাই? এ কছে কি জানেন? এ যখন কছে যে মরহুম শেখ মুজিবুর রহমানের পরিবার যখন হত্যা হয় আর যখন হাসান হুসেন কারবালা ময়দানে হত্যা হয়, প্রায় দুটা সমান। এমনভাবে তালে তাল মিশায় ময়দানে ওয়াজ করার জন্য ফিকির করছে, পকেট গরমের জন্য বর্তমান সরকার তাদের বলছে তুই ওয়াজ কর, সারা বাংলায় ওয়াজ কর। আমরা মাহফিলে গেলেই পুলিশ আসে। আমাদের কথা হলো অতাওয়াও সাবিল হক, আছে না নাই? আমরা মরি আর বাঁচি, জেল হোক আর ফাঁসি হোক, যতদিন থাকবো সিংহের মতো থাকবো, যত ঘন্টা থাকবো বাঘের মতো থাকবো, যত ঘন্টা বাঁচবো সিংহের মতো হক কথা বলবো।
হক কথা বলবো, সাহস নিয়ে চলবো। নাস্তিক, মোরতাদ, কাফের, বেঈমানের বাচ্চার কাছে মুসলমান কখনো মাথা নত করবে না। ঠিক কিনা জোরে বলেন। এইভাবে আল্লাহ পাক যতক্ষণ হায়াত দেয় থাকবো ইনশাল্লাহ। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক। আর ভূমিকা লম্বা নয়, আমার সাথে আলহাজ জনাব মোহাম্মদ আব্দুল হাই, উনি কিন্তু নাই। ওনার সাথে আমার কথা ছিল একেবারে 10টায় দিবি, 2 ঘন্টা বয়ান হবি, 12টা বাজবি, তাহলে এই তারিখটা আর থাকবে না, 5 তারিখ চলে যাবে। কি ভাই কথা ঠিক না? আমাকে দাওয়াত দিছে 5ই ডিসেম্বর। যখন 12টা পার হবি তখন ডাবল টাকা দেওয়া লাগবে। তখন ভাইয়ের কথার আমল আমি করবো না, কারণ 2 দিন হবি, তখন 2 দিন হবি। তো এই জন্য আমরা ভূমিকা লম্বা না করে ঠিক 12টা পর্যন্ত সীমাবদ্ধ। ঠিক কিনা জোরে বলুন। হ্যাঁ, 12টার মধ্যে বয়ান হবে, আবার 2.5-3 ঘন্টা ঘুম হবে, আর ফজরের নামাজটা জামাত হবে। এর নাম হল ওয়াজ। যে কথা বলতেছিলাম, আমার দিকে তাকান। আপনাদের কাছে আমার প্রশ্ন, কামলিওয়ালা, মক্কাওয়ালা, মদিনাওয়ালা নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলেন তো 1 নাম্বার সাহাবীর নাম কি? 4 থেকে 5 জন আছে, তাও পুরা বলতে পারল না। ভাই আবু বকর সিদ্দিক আকবর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কান সুবহানাল্লাহ। এটা হলো পুরা নাম। আর যে আপনার নাম করলেন, এ আবু বকর, এ ওমর, এ ওসমান, এ দেশে ভরা হাজার হাজার ওমর, হাজার হাজার আবু বকর। সরকার আমার লুইটা পুইটা খায়, মানুষের হক নষ্ট করে খায়, গরিবের হক নষ্ট করে হয়, নিজের জমির আইল কেটে পরের জমি দিয়া নিজের জমি বড় করে। এবার আবু বকর বাংলাদেশে হাজারো আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমি যে কথা বলতেছি তার নাম হলো সিদ্দিক আকবর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই আবু বকর যখন ইসলাম কবুল করে নাই, ভালো করে বুঝবেন, এই সাইজের এক যুবক যখন তার বয়স 37 বছর। কত বছর? 37 বছর বয়স, টকবগে যুবক। আবু বকর তখন ইসলাম করেনি। মক্কাতে আবু বকর নিয়ত করলেন যে এই অবস্থায় বেকার থেকে লাভ কি, প্রবাসে গিয়ে ব্যবসা করি। হযরত আবু বকর ইসলাম কবুলের আগেই মক্কা থেকে শাম দেশে গেল। কোন দেশে গেল? শাম দেশে গেল। সেখানে গিয়ে যৌবন বয়সে ব্যবসা করছে। ব্যবসা করতে করতে হঠাৎ করে একদিন শাম দেশের ময়দানে আবু বকর রাতের বেলায় ছোট্ট একটা পাথর মাথার নিচে দিয়ে ঘুমায় আছে। আবু বকর জীবনী পড়ে দেখবেন, হযরত আবু বকরের জীবন দশায় কোনো দিন নরম বালিশ মাথার নিচে দিয়ে ঘুমাবার পারে নাই। সুবহানাল্লাহ। কালকে কইেন। সেই আবু বকর শাম দেশে ইসলাম কবুলের অনেক আগে ব্যবসা করে রাতের বেলায় পাথর মাথার নিচে দিয়ে ঘুমাই আছে। ঠিক রাতের 3 ভাগের 2 ভাগ যখন পার হচ্ছে, আবু বকর রাতের বেলা স্বপ্ন দেখছে আকাশের একটা নক্ষত্র এসে আবু বকর যেখানে শুয়ে আছে ওখানে দাঁড়িয়ে আছে। স্বপ্নটা কেমন? আবু বকর ঘুম থেকে চেতন হচ্ছে। চেতন হয়ে দেখলাম কি, এটা কি আসলে বাস্তবে দেখলাম না স্বপ্ন দেখলাম? ডাইনে বামে নজর করলেন, যেটা স্বপ্ন দেখছে এটা নাই। আবু বকর আবার ঘুমালেন। কিছুক্ষণ পর আবু বকর স্বপ্ন দেখছে আকাশের নক্ষত্র আবারও এসে আবু বকর শিওরে এসে দাঁড়িয়ে আছে। আবু বকর চেতন হয়ে গেল। ডানে বামে সামনে পেছনে খোঁজাখুঁজি করলেন, উনি পেলেন না। আবু বকর ডান হাতের তালুখানা ডান গালের নিচে দিয়ে আবার ঘুমালেন। চিন্তা করতেছে, চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়েছে। এবার আবু বকর স্বপ্ন দেখছে আকাশের ওই নক্ষত্র এসে আবু বকরের শিওরে দাঁড়াইয়া আবু বকরের নাম ধরে ডাকতেছে। এইবার আবু বকর লাফ দিয়ে দাঁড়ায় চিন্তা করছে, আমি দেখলাম কি হলো কি, পায়াদন হারালাম। ইসলাম কবুল আমি করি নাই, কিন্তু শাম দেশের ময়দানে ঘুমাইছিলাম। একই রাতে
আকাশের সূর্য 3 বার কেন দেখলাম, কিন্তু যেটা দেখলাম সেটা আমি পাইলাম না। ডান দিকে তাকায় সূর্য খোঁজা পায় না, বাম দিকে তাকায় নক্ষত্র খোঁজা পায় না। আবু বকর চিন্তা করতে করতে রাতটা পোহায়া যায়। প্রতিদিন আবু বকর নিজের ব্যবসায় চলে যায় সকালবেলা। ওই দিন বিকাল হয়ে গেল, আবু বকর অদর যে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ব্যবসাও যায় না রে ভাই, নিজে খানা পিনাও করে না, সামদেশের ময়দানে চোখের পানি ছেড়ে কান্দে। আর মনে মনে ভাবে একই রাতে 3 বার দেখলাম আকাশের নক্ষত্র, কিন্তু বাস্তবে আমি পাইলাম না। স্বপ্নের তাবির পাবো কোন জায়গায়? যেটাই পাবো স্বপ্নের তাবির, আমি সেই দেশে যাব। স্বপ্নের তাবির আমাকে জানতে হবে। আমি যতক্ষণ পর্যন্ত স্বপ্নের তাবির পাবো না, এতক্ষণ পর্যন্ত আমি নিজে খানাও খাবো না। আপনারা বলুন তো এই স্বপ্নটা কেমন ভাই? আবু বকর স্বপ্ন দেখতেছে ইসলাম কবুলের আগে আকাশের নক্ষত্র। আমার বাংলাদেশের কিছু মানুষ স্বপ্ন দেখে খালি 41 সাল। কথা কয় না কেন? জোরাজোরি মারামারি কুদাকুদি করার জায়গা না। আল্লাহ তাআলা বললেন তুহিজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সম্মানদার মালিক আমি আল্লাহ, ওই সম্মান কারিয়ানার মালিক আমি আল্লাহ। ইচ্ছা করে কখনো বড় চেয়ারে বসার চেষ্টা করো না। যদি বড় চেয়ারে জোর করে মারামারি কোদাকুদি করে বসো, এমন একদিন আসবে মাটির জমিন থেকে রুই পোকা বাড়াইয়া যেমন পানির মধ্যে ঝাঁপ দিয়া মরে, বাড়াবাড়ি বেশি করলে করো, এমন এক সময় আসবে বাংলার জমিনে কুকুরের মতো হয়ে মরা লাগবে। জানাজার মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। এরই আল্লাহর গোলাম, খুব খেয়াল করা লাগবে, অন্তর থেকে শোনা লাগবে ভাই। শুধু মাথায় টুপি তার নাম কিন্তু মুসলমান না। খেলকা পড়লে দরবেশ হওয়া যায় না। মুসলমান তাদেরকে বলা হয় যাদের কলিজার ভিতরে একবার আল্লাহর ভয়। আবু বকর চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ এ কি দেখলাম? আমি স্বপ্নে দেখলাম আকাশের নক্ষত্র। আমি তো ইসলাম কবুল করি নেই, আমি কেন দেখলাম? এ স্বপ্নের তাবির পাবো কোন জায়গায়? লক্ষ লক্ষ টাকার ব্যবসা বন্ধ করে দিয়েছে আবু বকর। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ টাকার ব্যবসা বন্ধ, সকাল থেকে বিকেল হয়ে গেলে খানাও তার বন্ধ হয়। চিন্তাধারা মাথার ভিতরে একটা, যতক্ষণ পর্যন্ত স্বপ্নের তাবির আমি পাবো না, এতক্ষণ পর্যন্ত খানাও খাবো না, ব্যবসায় যাব না। বিকাল যখন হয়ে যায়, হঠাৎ করে দেখে রাস্তার পাশ দিয়া একজন খ্রিস্টান হিন্দু ইহুদিদের পণ্ডিত, যার নাম হলো পাদ্রি। কি বলেন? পাদ্রি। পাদ্রি বোঝেন? হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের কাফেরদের লিডার, এ ধরনের একজন পাদ্রি ওই রাস্তায় যায়। যেতেই দেখে আবু বকর মুখটা চোকা, মনটা ছোট, হাতের তালুখানা গালের সাথে ঠেকায়া অধৈর্য চোখের পানি ছেড়ে কাঁদছে। ইহুদি বলতেছে, আবু বকর তুমি আমার ভাই, আমি তোমার ভাই, তোমারও যে ধর্ম ভাই আমারও সেই ধর্ম। রাস্তার মধ্যে বসে মন খারাপ, চোখের পানি ছেড়ে কান্দো। আমি জানতে চাই তোমার সমস্যা কোন জায়গায়? আবু বকর 2 চোখের পানি গুলো ছেড়ে বলে, পাদ্রি ভাই আমার কাছে আসেন। পাদ্রি যখন আবু বকরের পাশে যে দাঁড়ায়, আবু বকর 2 চোখের পানি গুলো ছেড়ে বলতেছে, পাদ্রি ভাই গত রাত্রে একই স্বপ্ন আমি 3 বার দেখেছি। এ স্বপ্নের তাবির পাবো কোন জায়গায়? কোন দেশে যাব? কার কাছে যাব? সেথায় গেলে স্বপ্নের তাবির আমি পাবো? রে আমার পাদ্রী ভাই, এই সন্ধান আমাকে দেওয়া লাগবে। কোন দেশে গেলে স্বপ্নের তাবির পাবো, কার কাছে গেলে স্বপ্নের তাবির পাবো, এমন একটা সন্ধান আমার দেওয়া লাগবে। পাদ্রী বলতেছে, আবু বকর একই রাত্রে 3 বার স্বপ্ন দেখেছো। সাধারণ কোনো স্বপ্ন না, এটা আকাশের নক্ষত্র স্বপ্ন। আবু বকর তুমি কোনো চিন্তা করো না, এ স্বপ্নের তাবির আমার কাছে আছে। এটা জোরে কোন? এ স্বপ্নের তাবির আমার কাছে আছে। আবু বকর তুমি আমার ভাই, আমি তোমার ভাই,
তোমারও যে ধর্ম আমারও সেই ধর্ম, তোমারও 360টি খোদা আমারও 360টি খোদা, তোমার বিপদে আমি আমার বিপদে তুমি। নাউজুবিল্লাহ, জোরে বলেন। বলেন তো মানুষের বিপদে কে? সুখে কে? দুঃখে কে? কিন্তু পাতি বলতে চাও বকর, চিন্তা তোমার কারণ নাই, তোমার বিপদে আমি আমার বিপদে তুমি, তোমারও যে খোদা আমারও সেই খোদা, তোমারও 360টি খোদা আমারও 360টি খোদা। চিন্তা করো না রে ভাই, আমি তোমার স্বপ্নগুলো জানতে চাই। আবু বকর চোখের পানি ছেড়ে বলতেছে, পাদ্রী ভাই আমি গত রাত্রে আকাশের নক্ষত্র 3বার স্বপ্ন দেখেছি। দৌড়া বলতেছে, পাদ্রী ভাই যতক্ষণ পর্যন্ত স্বপ্নের তাবির আমাকে কোবা না, অথবা ঠিকানা তুমি দিবা না, কোন দেশে যাব কার কাছে যাব, যতক্ষণ পর্যন্ত আমার সেই ব্যবস্থা তুমি করতে পারবা না, এতক্ষণ পর্যন্ত তোমার হাতটা ধরলাম আমি ছাড়বো না। পাদ্রী বলতে, আবু বকর রে তোর কোনো চিন্তা নাই, তোর স্বপ্নের তাবির আমার কাছে আছে। তাহলে আমাকে স্বপ্নের তাবির বলো। পাদ্রী বলতেছে, আবু বকর তোমার স্বপ্নের তাবির বলার আগে তোমাকে সংশোধন হওয়া লাগবে। আবু বকর বলে, কি সংশোধন হওয়া লাগবে? পাদ্রী বলতেছে, আবু বকর তোমার স্বপ্নের তাবির বলার আগে তোমাকে শপথ গ্রহণ করা লাগবে। আমি যদি তোমার স্বপ্নের তাবির বলি, এ স্বপ্নের আমল তোমাকে করা যাবে না, তোমাকে আগে স্বীকার করা লাগবে, স্বপ্নের আমল তোমাকে করা যাবে না। আবু বকর বলতেছে, পাদ্রী ভাই আমি স্বীকার করলাম, আমি আমল করব না, আমাকে স্বপ্নের তাবির দেওয়া লাগবে। পাদ্রী বলতেছে, আবু বকর রে বলার সাথে সাথে স্বীকার করলা, এর লক্ষণ তো বেশি ভালো না। কষ্ট হতেছে? ও যেন ঘুম পাড়ছে, দেখেন ওই সাদা টুপি, আসলে ঘুম পাড়ার সময় মেলা হয়ে গেছে তো। এই দোয়া করে দেই, ঘুম পারলে তো চলবে না। যে চাচা ঘুম পাড়তেছে ওকে কালকে জিজ্ঞেস করবেন, বাবাজি আব্দুল আজিজ জিহাদি কেন কাজ করতে পারে? খুব ভালো, কোন প্রসঙ্গে মনে নাই, কারণ ঘুম গেলে কখনো ওয়াজ ভিতরে সাটবি না। কথা কন না কেন? দল বল নির্বিশেষে একটা তকবির দেওয়া লাগবে। রাজি আছেন? রাজি আছেন? আজকে যদিও মাহফিলে মানুষ একটু কম মনে হচ্ছে, কিন্তু সব টাটকা জুয়ান। বক্তা কি বুড়া না? মিল আছে, কিন্তু শ্রোতার সাথে বক্তার আজকে মিল আছে। তা আমার আগে যিনি ওয়াজ করলেন ও আরো টাটকা কথা বলছেন, খুব ভালো লাগলো আমার। আল্লাহ পাক ওনাকে নেক হায়াত দারাজ করুক। দল বল নির্বিশেষে একটা তকবির দেওয়া লাগবে। আপনারা বলেন আমরা সব কয় দল? জোরে কম। আমাদের দলের নাম কি রে ভাই? জোরে বলেন। ইসলাম যদি দল হয়, আমাদের দলের মার্কা কি? হ্যাঁ হ্যাঁ বলেন বলেন বলেন। হ্যাঁ বেটা সালা আছে। তাহলে আমাদের দলে একটা দলের নাম হলো ইসলাম, মার্কা হলো আল কোরআন। ঠিক না বেটি? জোরে বলেন। সে আল্লাহর দল যখন তকবির দেবে, এটা আস্তে হবে না জোরে হবে? দেখি পাবনা জেলার মুসলমানের তাওয়াজ্জু তাওয়াক্কু কেমন আল্লাহ দেখি। দলবল নির্বিশেষে তকবির হবে। এটা গলাটা সামদান লিল্লাহি তাকবীর। এটা কি হলো? আমার মন বলতে যে হয়নি। আগে একটা হাদিস শোনেন, হাদিস থেকে শোনানো হচ্ছে, যেই ব্যক্তি নিজের সমস্ত শক্তি আল্লাহ রাস্তায় উজাড় করে দিয়ে তকবির দেবে, কিয়ামতের ময়দানে ওই বান্দার আমলনামায় আমার আল্লাহ শহীদের সওয়াব দান করবে। এখন তকবির আসতে হবে না জোরে হবে? শুধু জোরে হবে না, ডান হাত একখাবার চাদর বা ইয়ের ভিতরে বার করে উঁচু করে মাওলানা দেখা দেন, লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। এখানে দুই দল আছে, কে করছে সংসদে, কে করছে ঘরে ঘরে। এই যে এল না হসে আমার কান কেবল আমরা স্বীকার করলাম আমরা কয় দল, কিন্তু তকবীরে কয় দল? দুই দল হচ্ছে ভাই। এই ধরনের জন্যই তো আমাদের মার খাওয়া লাগে। এক দল হওয়া লাগবে, কথা কোন ঠিক কিনা? এক দল হওয়া লাগবে, সাহস করা লাগবে, আর দোয়া করা লাগবে। দোয়া দেয়া কাম যদি না হয়, আর একটা বুদ্ধি অবলম্বন করা লাগবে।
সেই বুদ্ধি কি জানেন? মনে করে আমি আব্দুল আজিজ পাবনাতে ওয়াজ করে আমি সিরাজগঞ্জ গেলাম, আমার বাড়ি পর্যন্ত গেল, যাবার পরে আমার গাড়ি গেট পর্যন্ত যাবার পরে ড্রাইভার হামাক করছে, হুজুর নামা লাগবে। তা আমি গাড়ির গেট খোলার পরে নেমেই দেখি ভাই 4-5টা খেপা কুত্তা। কয়টা কুত্তা? 4-5টা খেপা কুত্তা আমার দিকে খালি কামড়াচ্ছে আর হামলাচ্ছে, আমাকে গেট পর্যন্ত যাবার দিচ্ছে না। তো কুত্তার মুখ বন্ধ হওয়ার একটা দোয়াও আছে, আকিদু না কায়দা ও আকিদু কায়দা ফামা হিলিল কাফিরিন আম হিল হুম। ব্যাটারি দেখছেন আপনি? এটা হলো কুত্তা ঠেকানোর দোয়া। কিন্তু আমি গাড়ির থেকে নামার পর যখন 4-5টা কুত্তা হামাক দিয়ে খেপা কুত্তা আসতেছে, আমি তখন দোয়া পড়তেছি আকিদু না কায়দা ও আকিদু কায়দা, কিন্তু আমার দিকে আরো হামলা মারতেছে ভাই। আমি তখন চিন্তা করতেছি যে দোয়া পড়তেছি, কুত্তা যায় না কে? আমি তখন মাথার মধ্যে আসলো এখানে শুধু দোয়া দিয়া কাম হবে না। কথা কয় না রে, কথা কয় না। শুধু দোয়া দিয়া হবে না, আমি হাতের ব্যাগটা মাটিতে রেখে জবান থেকে দোয়া পড়তেছি আর 2.5 থেকে 3 হাত একটা বাঁশ খুঁজতেছি ভাই। আমার হাতত যখন 2.5 থেকে 3 হাত বাঁশ উঠছে, জবান থেকে দোয়া, 2 হাত দিয়ে বাঁশ ধরে খেপা কুত্তার মাজায় বাড়ি। প্রথম কুত্তার যখন মাজায় বাড়ি মারনু আর যখন মুখে দোয়া পড়া হলো, গেট পার দিয়ে কুত্তা হাউমাউ করতে করতে ভারত মিলে দৌড়াছে, আরো 3 কুত্তা পিছে ভেয়ে দৌড়াছে। এ বাংলাদেশে সুদ মুক্ত করতে হলে, সন্ত্রাস মুক্ত করতে হলে, চোর মুক্ত করতে হলে, সরকার আবার লুটে পুটে খায়, এই সমস্ত দুর্নীতি মুক্ত করতে হলে রাতের বেলা দোয়া করা লাগবে আর হাতে বাঁশ নিয়ে এই খেপা কুত্তার মাজায় বাড়ি মারা লাগবে। 1 কুত্তা ভারত যাবে, 1 কুত্তা ভারতীয় বাধ্য হবে। বাংলাদেশ সুদ মুক্ত, ঘুষ মুক্ত, সন্ত্রাস মুক্ত, ভোট চোর মুক্ত হয়ে যাবে। জবান খুলে কোনো কথা ঠিক না বা ঠিক?